জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের ঘটনা। খন্দক যুদ্ধের প্রাক্কালে আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে ক্ষুধার্থের ভাব লক্ষ্য করলাম। এই অবস্থা দেখে আমি ঘরে ফিরে আসলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম ঘরে কি আছে। তো তিনি চামড়া একটি মশক থেকে কিছু জবের দানা বের করলেন এবং তিনি বললেন যে এই এতটুকু পরিমাণই আমার কাছে আছে। তো আমি তাকে জব পিসার জন্য অনুমতি দিলাম এবং তিনি জব পোষতে পোষতেই আমি ছোটো একটা ছাগল জবাই করে সেটা প্রস্তুত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দাওয়াত নিয়ে পৌঁছার পরকালে স্ত্রী আমাকে বললেন যে তুমি নবীদের সামনে আমাকে লাঞ্ছিত করা, অর্থাৎ অল্প পরিমাণ খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অল্প কিছু সাথী যেন সাথে আসে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই সংবাদ দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে খন্দকের সমস্ত যোদ্ধাদেরকে লক্ষ্য করে বললেন যে হে যোদ্ধারা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে দাওয়াত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ খন্দকের প্রায় 1000 যোদ্ধা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। এই অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী দেখে বললেন তুমি আমাকে লজ্জিত করবে। তো বিষয়টা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে জানানো হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন যে খামিরা প্রস্তুত করো এবং আল্লাহ রাসূল সেখানে একটু থুতু দিলেন এবং বারাকার দোয়া করলেন আর নির্দেশ দিলেন যে ডেক থেকে না নামিয়ে ডেকসি ভরে ভরে তুমি খাবার পরিবেশন করতে থাকো। তো 1000 যোদ্ধারা সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পেট ভরে খাওয়ার পর এমনভাবে ফিরে গেলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা খাবারের পরে এমনভাবে ফিরে গেলেন যে ডেকচির মধ্যে সে গোস্ত মানে উতরিয়ে উঠতেছিল সেই সমপরিমাণে রয়ে যাচ্ছে এবং খামিরা থেকে রুটি প্রস্তুত হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ মুসলিমের 5210 নম্বর এই হাদিসে এই ঘটনাটি চমৎকারভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি বারাকা দান করেছেন। সামান্য উট এবং খামিরা থেকে যুদ্ধের সমস্ত সাহাবারা খাবারের পরেও সেগুলা এমনভাবে অবশিষ্ট রয়েছে যেন আগের মতোই।